আমাদের কাস্টমার কমে গেছে, মেইনলি আমরা তো বাংলাদেশি কাস্টমারের উপরে নির্ভরশীল। ধসে পড়েছে কলকাতার ব্যবসা। দম্ভ দেখিয়ে ভারত বাংলাদেশকে যে শিক্ষা দিতে চেয়েছিল, উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে। নাকে খত দিয়ে এখন তারাই বাংলাদেশকে ডাকছে, কারণ কলকাতার অধিকাংশ ব্যবসায়ী বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে গড়ে উঠেছে। তা এখন মুখ থুবড়ে পড়েছে। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতায় এখন হাহাকার শুরু হয়েছে। বাংলাদেশিদের ভিসা না দিয়ে এখন উল্টো বিপাকে পড়েছে ভারত। পর্যটক শূন্য ভারতের ব্যবসায়ীদের এখন মাথায় হাত। আমাদের একটা ভিসা ক্রাইসিস চলতেছে, এটা আসলে আমাদের জন্য মোটেও। কেনাকাটা, চিকিৎসা এবং পণ্য রপ্তানি করে ভারতের ব্যবসায়ীরা এতদিন দাপটের সাথে টিকে ছিল। পশ্চিমবঙ্গের জনপ্রিয় গণমাধ্যম প্রথম কলকাতা তাদের এক প্রতিবেদনে ব্যবসায়ীদের করুণ আর্তনাদের চিত্র তুলে ধরেছে। ভারতের কূটনীতি যে এখন বাংলাদেশের কাছে ব্যর্থ হয়েছে, এটা প্রমাণিত। তাই বলা যায় ভারত বয়কট আন্দোলন সফল হয়েছে। এই আন্দোলনের কাছে কুপকাত হয়েছে মোদী সরকার। দিল্লি প্রথমে ভেবেছিল তারা বাংলাদেশকে উড়িয়ে দেবে, কিন্তু ডক্টর ইউনুস যে মানের আন্তর্জাতিক ব্যক্তিত্ব, রাজনীতি এবং কূটকৌশলে যে তার ধারে কাছেও কেউ নেই, দেরিতে হলেও তা বুঝে গেছে দিল্লি। কলকাতার এই অসহায়ত্বের মধ্যেই ভারত বুঝে গেছে ডক্টর ইউনুসের সাথে লড়তে গেলে তাদেরই ক্ষতি হবে। তাই ভারত এখন রাষ্ট্রীয়ভাবেই বাংলাদেশের সাথে আগ বাড়িয়ে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। গেল মাসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে উড়ে এসে সম্পর্ক ভালো করার চেষ্টা করছেন। এক কথায় গায়ে পড়ে সম্পর্ক ঠিক রাখতে চাইছে দিল্লি। আর এটা ভারতের কূটনৈতিক পরাজয়ের শামিল। তারাই এখন যেচে পরের সম্পর্ক জোড়া লাগাতে চাইছে।